একদিন এক দরিদ্র লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে কিছু সাহায্য চাইল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পাঠালেন। দরিদ্র ব্যক্তিটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহে উপস্থিত হয়ে দেখলেন যে একদল পিঁপড়ে বেশ কিছু শস্য একটি স্তূপ থেকে তাদের গর্তের দিকে নিয়ে যাচ্ছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শস্যগুলোকে একত্রিত করে কিছু শস্য পিঁপড়ের গর্তের কাছে ছড়িয়ে বাকিগুলো আবার স্তূপে রেখে দিচ্ছিলেন। লোকটি এই বিষয়টি দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড়ই কৃপণ মনে করলেন। সে মনে মনে ভাবল, লোকটি ধনী হওয়া সত্ত্বেও সে নিজে পিঁপড়ের মুখ হতে শস্য কেড়ে নিত না, তাই এই লোকটির কাছে আমি কিছু চাইতে পারি না। এই ভেবে দরিদ্র লোকটি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু না চেয়ে চলে গেল। পরদিন লোকটি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলো এবং তার কাছে আবার কিছু চাইল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পাঠালেন। তিনি আবারও রসুলের কথা মোতাবেক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আসলো। এবার দরিদ্র লোকটি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে দেখতে পেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাকরকে বাতির সলত উঁচু করে দেওয়ায় বকাঝকা করছেন। কারণ বাতির সলত উঁচু করে দিলে সেটি বেশি জ্বলে এবং অধিক তেল খরচ হয়, সেই জন্য তিনি লোকটিকে বকাঝকা করছিলেন। দরিদ্র লোকটি মনে মনে ভাবল যে তার বাড়িতে আলু হবে সে এরকম চায় না, বরং সে তেলের হিসাব করে, এ তো অনেক বড় কৃপণ। তাই সে এবারও তার কাছে কিছু না চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে অভিযোগ করল যে তিনি বড়ই কৃপণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির অভিযোগ শুনে মৃদু হাসলেন এবং লোকটিকে আবারও বললেন, তুমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবারও যাও এবং গিয়ে কিছু চাও। তৃতীয়বার লোকটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এসে দেখল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কিছু তুলা শুকাতে দেওয়া হয়েছে। সেগুলোকে জাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। জালের নিচ হতে কিছু তুলা উড়ে উড়ে যাচ্ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলোকে ধরে আবার জালের নিচে রাখছেন। এটি দেখে লোকটির মন অত্যন্ত বিরূপ হয়ে উঠল। তিনি মনে মনে ভাবতে লাগলো, এমন কৃপণ কি কিছু দান করতে পারে? তবু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 বার তার কাছে পাঠিয়েছেন, তাই সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু চাইল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, লোকটিকে কি দেওয়া যায়? যে লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট সাহায্যের জন্য পাঠিয়েছেন, এর চাইতে সাহায্য নেওয়ার যোগ্য আর কে হতে পারে? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বেশ দূরে একটি সরু রেখা দেখা যাচ্ছে। রেখাটিকে একটি উটের কাফেলা বলেই তার মনে হলো। কিছুক্ষণ পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে কাফেলা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল, সেটি ফিরে আসছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটিকে লিখে দিলেন যে ওই কাফেলার সবচেয়ে যে ভালো উটটি আছে এবং যার উপরে সবচেয়ে বেশি মালামাল আছে, বোঝা আছে, আপনি সেই উটটি নিতে পারেন। লোকটি প্রথমে মনে করলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে হয়তো তামাশা করেছেন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আসলেই এই কথাটি বললেন এবং উটের কাছে যেতে বললেন। তিনি সন্দেহ চিত্তে সেই কাফেলার নিকট গেল এবং সবচেয়ে ভালো এবং প্রথম উটটি তার পছন্দ হলো এবং সে সেটিই নিতে চাইল। কাফেলার পরিচালক তাকে অনুমতি দিল, কিন্তু মরুভূমিতে চলাকালে প্রথম উটটিকে কাফেলা হতে সরিয়ে নেওয়া বেশ কঠিন, কেননা সবগুলি উটই প্রথম উটটিকে অনুসরণ করে। কাফেলার পরিচালক তখন তাকে বলল যে আপনি একটু অপেক্ষা করুন, আস্তানায় ফিরে যাওয়ার পর আপনি উটটি নেবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই খবর দেওয়া হলো যে উটটিকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি, তাই তার নির্দেশ পালন করা হয়নি। খবর শুনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হয়তো আল্লাহর ইচ্ছা এই যে কাফেলার সবগুলি উটই লোকটা পাবে। অতঃপর তিনি কাফেলার পরিচালককে নির্দেশ দিলেন যে সবগুলি উটই যেন ওই লোকটিকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। লোকটি বেশ অবাক হলো এবং ভাবতে লাগলো, এত বড় কৃপণের কিভাবে এত বড় দান করা সম্ভব হলো? তৎক্ষণাৎ তিনি বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বারবার তার নিকট পাঠাচ্ছিলেন।
এই জন্য তো আল্লাহর রসুল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দানের বিশালতার জন্যই গণী তথা ধনী উপাধি দিয়েছিলেন। তাই তো আজও তিনি আমাদের সকলের কাছে উসমান গণী হয়ে আছেন এবং থাকবেন কিয়ামত পর্যন্ত।